আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় কলিজার ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আর আমিও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। শুরু করিতেছি মহান করুণাময় আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকের এই ভিডিও। আমি বলছি নিলয় হাসান, ইতালি ভিচেন্সা থেকে আপনাদের সাথে এই ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকতেছে যে বাংলাদেশ এম্বাসিতে কারা পাসপোর্ট পাইছে এবং কি কারা পাসপোর্ট এখনো পায় নাই, বা তারা কি আদৌ ভিসা পাবে কিনা, বা কেন তারা পাসপোর্ট পাইতেছে না। যারা অনেকে আছে যে পাসপোর্ট আগে জমা দিয়েও তারা পাইতেছে না, আবার অনেকে আছে যে পাসপোর্ট পরে জমা দিয়েও তারা পাসপোর্ট পেয়ে গেছে। আমি আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। আমি আশা করবো আমার আজকের পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, আমি শুরু করিতেছি যে আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে যে ইতালিয়ান এম্বাসি থেকে অনেকে অনেক আগে পাসপোর্ট জমা দিছে, মানে 4-5 মাস বা 1 বছর বা দেখা গেছে 14-15 মাস হয়ে গেছে পাসপোর্ট জমা দিছে, কিন্তু পাসপোর্ট জমা দিয়ে এখনও তারা পাসপোর্ট পায়নি এবং কি তাদের কোনো মেসেজ আসেনি। আবার এমন দেখা গেছে কেউ 5 মাস আগে বা 4 মাস আগে বা 6 মাস আগে কাগজ পাসপোর্ট জমা দিয়ে এম্বাসির ভিতরে আপনারা কিন্তু তারাও পেয়ে গেছে পাসপোর্ট। এখন এর মানে কি আপনারা কি ভিসা পাবেন বা পাবেন না, এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা ইতিমধ্যে জানেন যে সবাই বাংলাদেশ 3টা এম্বাসি আছে, 3টা ইটালিয়ান এম্বাসি আছে। একটা হচ্ছে চট্টগ্রাম, আরেকটা সিলেট, আরেকটা ঢাকাতে। তো বেশিরভাগ মানুষই কিন্তু আমরা অনেক পাসপোর্ট হাজার পাসপোর্ট কিন্তু জমা পড়ছে ঢাকাতে, আবার অনেক ভাইদের পড়ছে চট্টগ্রাম এবং কি সিলেটে। তো সবার কিন্তু একসাথে পাসপোর্টগুলো জমা হয়নি, কেউটা আগে হয়েছে কেউটা পরে হয়েছে। কোনো এম্বাসিতে কাগজ বেশি জমা পড়ছে, কোনো এম্বাসিতে কাগজ কম জমা পড়ছে। তো যদি কন্ট্রোল করে যদি আপনার আমি যেটা স্যাম্পল বলতে চাই যে চট্টগ্রাম এবং কি সিলেটে হয়তোবা কাগজ কম জমা পড়ছে, কারণ কম জমা পড়ার ক্ষেত্রে হয়তোবা তারা বুঝতে পারছে এবং কি তাদের পাসপোর্টের কাজগুলো শেষ হয়ে গেছে, এই বিদায়ে তারা বাংলাদেশ এম্বাসি বলতে ঢাকাতে তারা পাসপোর্টগুলো দিয়ে দিছে, কারণ তাদের হাতে কাজ কম ছিল বিদায় হয়তোবা তারা পাসপোর্টগুলো দিয়ে দিছে। এবং কি ঢাকা এম্বাসিতে যারা কাগজ জমা দিচ্ছেন আজ থেকে 14 মাস 15 মাস বা 1 বছর আগে জমা দিচ্ছেন, কিন্তু দেখা গেছে যে তারা এখনো পাইতেছেন না। এর কারণ হয়েছে যে ঢাকা এম্বাসিতে হাজারে লক্ষ কাগজ কিন্তু জমা পড়ছে। তো লক্ষ কাগজ জমা পড়লে আপনার সেই পাসপোর্টটা কিন্তু পাবেন, সিরিয়াল অনুযায়ী আপনার কাগজটা পাবেন, বা সিরিয়াল অনুযায়ী কিন্তু আপনার পাসপোর্টটা আপনি পাবেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনারা হয়তো অনেকে বাইরেরা চিন্তা করতেছে যে আমি আগে কাগজ জমা দিছি, আমি পাইতেছি না, কিন্তু আমার পরে যারা কাগজ জমা দিছে তারা পাসপোর্ট রিটার্ন পেয়ে গেছে, তাহলে কি আমি কি পাবো না, বা আমার কি পাওয়ার সম্ভাবনা নাই? আবার অনেক ভাইরা আছে যে যাদের মেসেজ আছে তারা কখনোই পাসপোর্টের সাথে ভিসা পাবে না, আর যাদের মেসেজ আসে নাই তারা ঠিকই ইনশাল্লাহ আপনার ভিসা পাবে। তো আমি আশা করব যে এই ধরনের চিন্তা আপনারা মাথা থেকে আপনারা সরায় ফেলান, এবং কি আপনারা এই ধরনের চিন্তা না করলেই বেটার। কারণ এই যে পাসপোর্ট যাদেরকে দিতেছে বা যারা পাসপোর্ট পাইতেছেন বা যারা এখনও পাসপোর্ট আপনারা পান নাই, ঠিক আছে? তো এখন আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝি এবং কি আমি যতটুকু জানি যে এই পাসপোর্ট যাদের পাসপোর্ট এম্বাসিতে জমা আছে, কিন্তু সেই এম্বাসির পাসপোর্টগুলা প্রত্যেকে না পাওয়া পর্যন্ত কাউকেই ডাইকা ভিসা দিবে না, কারণ একটা সিরিয়ালের একটা ব্যাপার আছে। কিন্তু একজনেরকে পাসপোর্ট দিয়ে দিছে, তারে ডাইকা ভিসা দিয়ে দিল, আবার আরেকজনের পাইতেছে না, কিন্তু এইরকম সিস্টেম না। সিস্টেমটা সবার পাসপোর্ট 2 দিন আগে হোক আর পরে হোক ইনশাল্লাহ আপনারা সবার পাসপোর্টই আপনারা পেয়ে যাবেন। আর যারা মনে করেন যে পাসপোর্ট প্রত্যেকটা মানুষের যদি পাসপোর্ট হাতে পেয়ে যায় বা পাসপোর্ট যদি দিয়ে দেয়, তাহলে হয়তোবা ইনশাল্লাহ জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে যাদের পাসপোর্ট রিটার্ন করছে তাদেরকে ডাইকা আবার ভিসা দিয়ে দিবে। এখন যারা রিজেক্ট তারা তো ভিসা পাবে না, এটা আপনারা সবাই জানেন। আর যারা অরিজিনাল কাগজে জমা দিয়েছেন, ঠিক আছে, অবশ্যই আপনারা কাগজ আপনারা ইনশাল্লাহ পাবেন। তো সেই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষায় করতে হবে এবং কি আপনাদের অপেক্ষায় থাকতে হবে। এখন অনেকে বলতেছে যে এই যাদের পাসপোর্ট আমরা মানে এম্বাসি রিটার্ন করছে তারা নাকি ভিসা কখনোই পাবে না। কারণ দেখেন ভাই, আপনাদের যখনই আপনারা পাসপোর্টটা ফেরত দিছে, বা অনেকে ভাইরা জিজ্ঞাসা করছে যে আমরা কেন পাসপোর্টটা পাইতেছি না, বা কেন আমাদেরকে দেওয়া হইলো, বা আমরা কি আর ভিসা পাবো না, এরকম হয়তো বা অনেক ধরনের অনেক কথাই হয়েছে, ঠিক না? তো অনেক কথা হইলে কি হইব, কিন্তু এম্বাসির লোক কখনোই বলে না যে আপনি ভিসা পাবেন না, এরকম কিন্তু বলে না। কিন্তু আপনারা একটু খেয়াল করবেন যে আপনাদের যখনই পাসপোর্টটা নেওয়ার জন্য আপনাদের মেসেজটা আসছে, তখন কিন্তু মেসেজের গায়ে লেখা আছে যে আপনাদের কাজ চলতেছে, আপনাদের ভিসার কাজ চলতেছে, এবং কি এম্বাসির সাথে দূতাবাসের সাথে যোগাযোগ তাদের কন্টিনিউ আছে। তো অতএব আপনাদের যাদের ভিসা অরিজিনালি আছে, কাগজপত্র অরিজিনাল আছে, তারা কিন্তু পাবেনই, ঠিক আছে? এখানে কোনো মিস হবে না। আর যেটা রিজেক্ট হওয়ার সেটা কিন্তু সেটা 100%ই আপনার রিজেক্ট হবে।
তো এখন অনেক ভাইরা বলে যে নাকি আমাদের পাসপোর্ট রিটার্ন ফেরত দিছে, কিন্তু এখানে ইটালিয়ান মালিকের এম্বাসিতে যাইতে হয় বা ইটালিয়ান ওই থানায় যাইতে হয়, কস্তুরাতে যাইতে হয়, গিয়ে নাকি এটা পরামর্শ নিতে হয় বা জানাইতে হয়। কিন্তু আসলে এরকম কোনো কিছুই না, যে আপনার কস্তুরা থেকে কিন্তু আপনার নলস্তাটা আপনাকে দিছে, হ্যাঁ, যাচাই করেই কিন্তু আপনাকে হয়তো বা কস্তুরা থেকে দিচ্ছে। যদি বাংলাদেশ এম্বাসি থেকে যদি কোনোভাবে আপনাকে যদি মেসেজ দেয় বা মালিককে যদি মেসেজ দেয়, সেটা যদি মালিককে যদি মেসেজের রিপ্লাই না দেয় বা উত্তর না দেয়, সেটা সাবজেক্ট হচ্ছে আলাদা। কিন্তু আপনার যদি জেনুইন কাগজ হয়, তাহলে সেটা আপনার মালিকের অপেক্ষায় থাকবে না যে মালিক কেন রিসিভ করতেছে না বা মালিক কেন বলতেছে না, এটা হয়তো বা মালিকের ইয়াতে তারা থাকবে না। কারণ কাগজ যদি আপনার ভিসা হয়, জেনুইন হয়, তাহলে আপনাকে ইনশাল্লাহ আপনাকে ভিসা দিয়ে দিবে। তো আমার প্রশ্ন হচ্ছে যে প্রিয় কলিজার ভাইয়েরা, আপনারা অবশ্যই কোনো চিন্তা ইনশাল্লাহ করবেন না। আল্লাহ তাআলা যা করবে ভালোর জন্যই করবে, এটা আমরা প্রত্যেকেই জানি। ঠিক আছে, তো আমরাও চাই যে আল্লাহ তাআলা যেন সবার মনের আশা পূর্ণ করে, এবং কি যেই নিয়েতে কাগজ জমা দিয়েছে আল্লাহ তাআলা যেন সবাইকে বিশ্বাসসহ কাগজগুলা দিয়ে দেয়। তো আমি বলবো যে আপনারা ধৈর্য ধরেন, ঠিক আছে, ধৈর্য ধরলে ইনশাল্লাহ ধৈর্যের ফল আল্লাহ তাআলা আপনাদেরকে দিবে। কারণ আপনারা একটা জিনিস দেখেন, যে আপনারা তো আগে নলস্তা পাইছেন, নলস্তা পাওয়ার পরে অ্যাপার্টমেন্ট নিছেন, অ্যাপার্টমেন্ট নেওয়ার পরে আপনারা কাগজ এম্বাসিতে জমা দিচ্ছেন। কিন্তু এখনকার যুগে এখন বর্তমানে কি হইতাছে, বর্তমানে তো মানুষ আপনার এখন অ্যাপার্টমেন্টে পাইতেছে না, অ্যাপার্টমেন্ট তো টোটালি আপনার বন্ধ করা আছে। তাহলে ওই লোকগুলা, পিছনের লোকগুলোর কথা একটু চিন্তা করেন যে আপনারা কতটা আগাই না, মানে সামনের দিকে আগাই আছেন। আর যারা এখন তৈরি অ্যাপার্টমেন্টে পাইতেছে না, এমনও আছে আমার পরিচিত লোক, আমার কাছের মানুষ, 8 মাস 9 মাস 1 বছর হয়ে গেছে তারা অ্যাপার্টমেন্টে পাইতেছে না। ঠিক আছে, অ্যাপার্টমেন্টে পাইতেছেন, এখন তাকে আপনি কিভাবে বুঝাবেন? আর আপনি অ্যাপার্টমেন্ট পাইয়া কাগজ জমা দিয়ে আপনি পাসপোর্ট হাতে পাইছেন, এখন ভিসার জন্য আপনার অপেক্ষা করতে হবে। তো সেই সময়টা পর্যন্ত আপনাকে দিতে হবে, এবং সেই সময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তো আমি বলবো যে প্রিয় কলিজার ভাইয়েরা আমার, আপনারা ইনশাল্লাহ যারা পাসপোর্ট পান নাই, ইনশাল্লাহ আপনারা পাসপোর্ট পেয়ে যাবেন। আপনারা প্রতিনিয়ত করতে থাকেন, আপনারা মেসেজ চেক করেন, ইমেল চেক করেন, ঠিক আছে। আপনারা সবার পাসপোর্ট যখন দেওয়া শেষ হয়ে যাবে, তখন ইনশাল্লাহ আবার সবাইকে ডাইকা ভিসা দেওয়া শুরু করবে, যদি ভিসা সেখানে জেনুইন হয়। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।